শ্বশুর বাড়িতে আসলে শালীদের একটা আবদার থাকে, দুলা ভাই এইটা খাবো, ওইটা খাবো, ওইটা খাবো, ওইটা খাবো, একটু মজা করবো, এনজয় করবো। তার কি করবো, শালা শালীদের কথা রাখতে হয়। তারপরে মনে করেন যে এই যে দুইটা গাছ দেখতেছেন, দেখাও গাছ দুইটা, এই যে দুইটা গাছ বাড়ির সামনে। এখনই আমরা উঠানে বসে, আমার শালীরাও সামনে আছে। আপনারা তো সবাই জানেন আমি কোনো মেয়েদেরকে আমার ভিডিওর মাধ্যমে সামনে আনি না। তো ইনশাআল্লাহ আজকে আমের ভর্তা হবে কাসন্দ দিয়ে, সাথে শুকনা মরিচ চটকায়া 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 ভর্তা বানাবো। এই শুকনা মরিচ রেডি আছে নি? ভাজা আছে তো? বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, বেশি কথা কইয়া লাভ নাই। গরমের মধ্যে মনে করেন যে আপনার এই যে কাসন্দ দিয়ে ভর্তা খাইবেন, না ঠান্ডা থাকবো, পেট ঠান্ডা থাকবো, মন ভালো থাকবো, ফ্রেশ থাকবো, হাসি খুশি থাকবেন, মনের মধ্যে পেরেশানি থাকবো না। মনটারে কালা রাখবেন, চেহারা কালা রাখবেন, পেরেশানি থাকবো, স্ট্রোক করে মরে যাবেন গা। সবসময় হাসি খুশি থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাআল্লাহ তাআলা। এই যে আমের ভর্তা খামু, একটু পরে হজম হয়ে যাবো, কিন্তু মহব্বত থেকে যাবো সারা জীবন। কথা রং না রাইট? কমেন্ট করে জানান। হাসানা মিশা এইবা, এই যে গাছের মধ্যে আম ধরছে, পারছি, মজা করে খাইতাছি, একটু পরে বুলে দেবো। কিন্তু ওই যে বলতে পারবো সবসময়, আরে শ্বশুর বাড়িতে গেছিলাম, তাজা তাজা গাছের আমগুলা খাইছি, কত মজা লাগছে, ইতিহাস। মাশাআল্লাহ। তোরা অবশেষে আমের ভর্তা রেডি। প্রথমে চেক করাবো আমাদের মুরব্বী, আমার শ্বশুর আব্বা। ধরেন, বিসমিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আব্বা কেমন হয়েছে? তুমি তো রসমালাইয়ের মতন খেয়ে ফেললেন। দারুণ টেস্ট। মাশাআল্লাহ, সত্যি অসাধারণ। ওই কিরে, ওই কিরে, মধু মধু আমের ভর্তা, মধু মধু, কাঁচা আমের ভর্তা, মধু। ভাবিরা